সড়ক দুর্ঘটনা একটি অব্যাহত জনস্বাস্থ্য সংকট। ঢাকা ২২ জুন ২০২৫। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন আর কেবল আইন শৃঙ্খলা বা পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা নয়, এটি পরিণত হয়েছে একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যায়। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যান বলছে, গত ২০২৪ সালে দেশে ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮,৫৪৩ জন, আহত হয়েছেন আরও ১২,৬০৮ জন, যা বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনার পেছনে রয়েছে একাধিক কারণ: বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, সড়কের দুর্বল অবকাঠামো, ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা এবং আইন প্রয়োগের অভাব। সড়ক নিরাপত্তা বিষয়ক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনে দেওয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় ছিল সবচেয়ে ভয়াবহ। ২,৩৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২,৫৭০ জন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, শ্রমিক, শিক্ষার্থী, চিকিৎসক, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্ঘটনা শুধু প্রাণহানিই ঘটায় না, বরং দেশের অর্থনীতির উপরও বিরূপ প্রভাব ফেলে। বিভিন্ন গবেষণা অনুযায়ী সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছর বাংলাদেশে ২১,৮৮৬ কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়, যা দেশে জিডিপির প্রায় ১.৫%। প্রতিকারের উপায় কি? বিশেষজ্ঞ ও জনসচেতনতা সংগঠনগুলো বেশ কিছু সমাধানের কথা বলছে। সড়ক নিরাপত্তা আইন কার্যকরভাবে বাস্তবায়ন, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সড়কের গঠনগত উন্নয়ন, জেব্রা ক্রসিং, ট্রাফিক সাইন, মিডিয়ান, চালকদের প্রশিক্ষণ এবং মেডিকেল ফিটনেস পরীক্ষার বাধ্যবাধকতা, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা এবং প্রযুক্তির ব্যবহার, সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করা শিক্ষা প্রতিষ্ঠান এবং মিডিয়ার মাধ্যমে। জনস্বার্থে করণীয়। বিশেষজ্ঞরা মনে করেন, এটি এখন কেবল সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কাজ নয়, বরং সামগ্রিকভাবে জনসচেতনতা, আইন প্রয়োগ এবং নীতিগত সংস্কারই পারে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা রোধ করতে। নিরাপদ সড়ক গড়তে হলে চালক, পথচারী, পুলিশ, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী সহ সবার সম্মিলিত প্রয়াস দরকার। অন্যথায় এই নীরব মহামারী প্রতিদিনই কেড়ে নেবে আরও অনেক প্রাণ।